আমরা যদি ব্যাকগ্রাউন্ডের পেছনে কোনো কি দিতে চাই, মানে ইমেজ বা কোনো সিনারি দিতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এখানে তুমি পেজ লেআউটে গিয়ে কি করতে পারো, ব্যাকগ্রাউন্ডে দিতে পারো। তো ব্যাকগ্রাউন্ডে গেলেই এই যে দেখলাম আমি এখানে বেশ কিছু আমাদের কম্পিউটার বিভিন্ন ড্রাইভের মধ্যে কি আছে, ফোল্ডার আছে। ওই ফোল্ডারে গিয়ে এখানে বেশ কিছু যেটা দিতে চাই, এখানে আমরা একটু ব্যাকে যাই, এখানে বিভিন্ন ফ্লাওয়ারের ছবি দিলাম, ফ্লাওয়ার আছে বেশ কিছু, এই ফ্লাওয়ারটা দিলাম। যেমন আমি যদি মনে করি এখানে এসে ফ্লাওয়ার, যে কোনো একটা ফ্লাওয়ার দাও, যে কোনো একটা ফ্লাওয়ার দিলাম, আমাদের ইচ্ছা মতো ফ্লাওয়ার দিলাম, দিয়ে ইনসার্ট করলাম। তাহলে কিন্তু আমার কি চলে আসলো, সুন্দর সুন্দর ফ্লাওয়ার চলে আসলো। এটা শুধু জাস্ট ডকুমেন্টের সৌন্দর্য বর্ধন করবে, কি করবে, ডকুমেন্টসের সৌন্দর্য বর্ধন করবে, কিন্তু এটা কিন্তু কি আসবে না, প্রিন্টে আসবে না। তুমি প্রমাণ দেখতে চাইলে প্রিভিউতে যাও, এই যে দেখো প্রিভিউতে কিন্তু কোনো কি নাই, আমাদের কোনো কোনো পিকচারই দেখা যাচ্ছে না। তুমি দেখো নেক্সট, কোনো পিকচারই দেখা যাচ্ছে না, প্রিন্টে আসবেও না। তো এখন আমি যদি আসলে প্রিন্টে দেখাতে চাই, তাহলে আমি কি করব, এখান থেকে না আমরা ডিলিট ব্যাকগ্রাউন্ড করে দিলাম, ডিলিট ব্যাকগ্রাউন্ড করে এটা চলে আসবে, এটা চলে যাবে। তাহলে ছবিটা কোত্থেকে দিব আমরা, অবশ্যই কোথায়, তুমি চাইলে এখানে পেজ লেআউটের এখানে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ যে কোনো একটাতে ঢুকলে হবে। তুমি এখানে পেজ লেআউটের এখানে মার্জিন আছে, ওরিয়েন্টেশন, সাইজ আছে, যে কোনো একটাতে ঢুকো। তুমি যদি মনে করো যে আমি এখানে সাইজে যাব, সাইজে গিয়ে নিচে এখানে মোর ফেভার সাইজে গেলে তোমার একটা ডায়লগ বক্স আসবে, পেজ সার্ভে একটা কি আসবে, এখানে পেজ আছে, মার্জিন আছে, হেডার ফোল্ডার আছে, শিট আছে। আমি বলেছিলাম এগুলো আমরা অন্য ক্লাসে দেখাবো, ঠিক আছে। কিন্তু আমি আপাতত শুধু এখানে আসছি শুধু কিসের জন্য, ব্যাকগ্রাউন্ডের ছবি দেওয়ার জন্য। এই ব্যাকগ্রাউন্ডের ছবি দেওয়ার জন্য এখানে এসে হেডার ফোল্ডার দিতে হবে, হেডার ফোল্ডার থেকে কি আসতে হবে, ব্যাকগ্রাউন্ডটা আসতে হবে। তো এই কাজটা আমরা এখান থেকে পেজ লেআউট থেকে করতে পারি, অথবা মার্জিনে গিয়ে তুমি যদি কি করো, কাস্টম মার্জিনে গেলেও কিন্তু তোমার কি আসবে, এই পেজ সেটআপের ডাইরেক্ট বক্সটা আসবে, এখান থেকেও হেডার ফোল্ডার থেকে করতে পারবা, অথবা ডাইরেক্টলি প্রিভিউতে চলে যাবা। কোথায়, প্রিভিউতে যাবে, প্রিভিউতে গিয়ে কোথায় যাবে, প্রিভিউতে গিয়ে পেজ সেটআপে যাবে, পেজ সেটআপে গিয়ে এই যে দেখো হেডার অ্যান্ড ফোল্ডার, কাস্টম হেডার, কাস্টম হেডারে গিয়ে এই যে দেখো লেফট সেকশন, সেন্টার সেকশন, রাইট সেকশন, ঠিক আছে। তো আমরা সেন্টার সেকশনে গেলাম, সেন্টার সেকশনে গিয়ে কার্সর রেখে এখানে এই যে দেখো ইনসার্ট পিকচার, ইনসার্ট পিকচারে গেলাম, গিয়ে এখান থেকে যে ছবিটা আমরা দিব বা যে পিকচারটা দিব তার উপর ক্লিক দিব, ইনসার্ট করব। তাহলে এখানে কিন্তু আসছে, আসার পর তুমি ওকে দিবা, ফাইনালি এখানে এসে ওকে দিবা। এখন তোমার প্রিভিউতে কি দেখাচ্ছে, ছবিটা দেখাচ্ছে। প্রিভিউতে দেখা যাওয়া মানে কি আসা, প্রিন্টে আসা। এটা প্রথম পেজ, নেক্সট পেজ দিলে দ্বিতীয় পেজে কিন্তু সেমভাবে এটা কিন্তু আছে, নেক্সট পেজ দিলে তৃতীয় পেজে কিন্তু এটা কিন্তু আছে। তো এখন আমরা আসলে এই ছবিটা ক্লোজ করে আসো, মূল ডকুমেন্টসে কিন্তু ছবির কোনো কিছুই দেখাবে না, ছবি নাইও, এখানে ছবিটা নাই। তা আমরা এখানে দেখার দরকার নাই, আমি প্রিভিউতে গেলেই দেখবো এবং প্রিন্ট করলে আসবে। তো এখন এই অবস্থায় ছবিটাকে কি করতে হলে, এখন ছবিটা তো অনেক বেশি, মানে অনেক এত বেশি ফোকাস করছে ছবিটা, যার কারণে তোমার মূল লেখাটাই বোঝা যাচ্ছে না। তো এখন আমরা কি করব, এটা ওয়াশ আউট করতে হবে। এটা কি করতে হবে, ওয়াশ আউট বা ওয়াটারমার্ক, দুইটাই সাজে, ওয়াটারমার্ক অথবা ওয়াশ আউট, জলসাপ বলা হয় যেটাকে, জলসাপ, জলসাপ করব। তো জলসাপ করার জন্য আমরা কি করব, আমরা সেমভাবে পেজ সেটআপে যাব, এখানে এসে হেডার অ্যান্ড ফোল্ডারে যাব, কাস্টম হেডারে যাব, পিকচারের উপরে ক্লিক দিতে হবে, তারপর এখানে এসে কি করতে হবে, ফরম্যাট পিকচার, এখানে ছবির উপর চাপ দিয়ে ফরম্যাট পিকচার, ফরম্যাট পিকচারে ক্লিক করার পর আমাদের এখানে কি আসবে, সাইজ এবং পিকচার দুইটা অপশন আসবে। তুমি এখান থেকে ছবির সাইজ কি করতে পারবে, নির্ণয় করতে পারবা। এখানে এসে ছবি সাইজ বর্তমানে 8 আছে, তুমি চাইলে হাইট উচ্চতা আছে কত 8, এটা বাড়ালে এটা কি করবে, বাড়বে, এটা কমালে আবার এটা বাড়ালে হাইট বাড়বে, এটা কমাইলে হাইট কমবে। তো এটা যদি বন্ধ করতে চাও, লক অ্যাসপেক্ট রেশিও টিকমাটা তুলে দিবা, তুলে দিয়ে তুমি তোমার ইচ্ছা মতো কী করবা। তবে এটাতে ক্লিক থাকলে কি হয়, ছবির
দৈর্ঘ্য প্রস্থ বাড়লে সে ওর মতো দৈর্ঘ্যের সাথে প্রস্থ অ্যাডজাস্ট করে কি করবে, সে বড় ছোট করবে। কিন্তু এটা তুলে দিলে তুমি দেখবে যে অনেক সময় বেশি হাইটটা বড় হয়ে যার কারণে ছবিটা বিকৃতি ঘটবে, ঠিক আছে। তো যাই হোক আমরা এখানে রাখলাম, এটা রেখে আমি আমার মতো এখন যদি এটা তুলে দাও, দেখো এটা বাড়ালে কিন্তু আর প্রস্থ কি হচ্ছে না, বাড়তেছে না, প্রস্থ কমাইলে আর হাইট কিন্তু কি করতেছে না, বাড়তেছে না। তো যাই হোক এটা আমরা দিয়ে রাখবো, দিয়ে আমাদের মতো আমরা কি করব, কাজটা করব, ঠিক আছে, এভাবে করে করব। আর পিকচারে গেলে পিকচার থেকে কি করব, এই যে পিকচারে গিয়ে ইমেজ কন্ট্রোল এই অপশন থেকে আমরা কি করে দিব, ওয়াশ আউট কি করে দিব, ওয়াশ আউট করে দিব এবং ওকে করে দিব এবং ফাইনালি এখানে ওকে করব এবং ফাইনালি এখানে ওকে করব। দেখো এখন আমাদের এখানে কি হয়ে গেছে, একদম ওয়াশ আউট হয়ে গেছে। নেক্সট পেজ, নেক্সট পেজ, এভাবে করলে আমাদের প্রত্যেকটা ঝাপসা হয়ে গেছে। এইভাবে খুব সুন্দরভাবে আমাদের কি করবে, প্রিন্টে আমাদের এটা কি করবে, শো করবে, ঠিক আছে। এখন যদি বলি যে এখানে আসলে কোনো কলাম রো কিচ্ছু নেই, এগুলো করতে হলে কি করবা, পেজ সেটআপ, পেজ সেটআপে কি করতে হবে, শিটে গিয়ে গ্রিড লাইনস রো অ্যান্ড কলাম দিয়ে ওকে দিবা। দেখো তোমার গ্রিড লাইনও চলে আসছে, রো অ্যান্ড কলামও চলে আসছে। যে রো অ্যান্ড কলাম মানে কি, ABCDE, তারপর 1 2 3 আসছে এবং মাঝখানে গ্রিড লাইনগুলো চলে আসছে। তো এই আর যদি প্রয়োজন না হয়, সেম প্রিভিউতে থাকা অবস্থায় পেজ সেটআপ, শিটে গিয়ে গ্রিড লাইনস এবং রো অ্যান্ড কলাম তুলে দিব, আমাদের কাজটা কি হয়ে যাবে, ওকে দিলেও এভাবে চলে আসবে। তবে এই গ্রিড লাইনগুলো সুন্দর না, যদি আমরা গ্রিড এখান থেকে যে গ্রিড লাইনটা দিয়েছি, এই যে দেখো গ্রিড লাইন এখানে যেটা দিয়েছি, এই শিটে গিয়ে গ্রিড লাইন যেটা দিয়েছি সেটা মানে ঠিকভাবে আসলে সুন্দর করে দেখাচ্ছে না। যদি আমরা কি করি, গ্রিড লাইন না দিয়ে আমরা ডাইরেক্ট বর্ডার দিতে চাই, তোমরা তো বর্ডারের কাজ তো সবাই জানো, বর্ডার কোত্থেকে দিতে হয়, আমরা ক্লোজ করে ফিরে আসবো। ঠিক যতটুকু পরিমাণ জায়গা, যেমন ধরো আমি যতটুকু পরিমাণ জায়গা ব্লক করব, ততটুকু জায়গা ব্লক করে হোম ট্যাবে গিয়ে এখানে বর্ডারসে গিয়ে কী করে দিব, অল বর্ডার করব। যদি এর মাঝখানেগুলো করবো না, আবার এখান থেকে করব, এখানে ব্লক করে অল বর্ডারে চাপ দিব। আবার যদি বলি আমি এখানে এসে শেষে এসে এগুলো করবো, তাহলে শেষে এসে এগুলো কী করব, বর্ডার করে দিব, ঠিক আছে। ঠিক যেগুলো করবো ওগুলো বর্ডার হবে এবং প্রিভিউতে গিয়ে তুমি দেখবা তোমার কাজটা আসলে সুন্দর লাগবে। এই যে দেখো যতটুকু বর্ডার করেছো, যতটুকু ব্লক করেছো, ততটুকু পরিমাণ জায়গা কি হয়ে গেছে, বর্ডার হয়ে গেছে। তো এটাই ছিল আমাদের কিসের কাজ, পেজ লেআউটে গিয়ে কিসের কাজ, ব্যাকগ্রাউন্ড কীভাবে করতে হয় এবং ব্যাকগ্রাউন্ডে কীভাবে ইমেজ যোগ করতে হয় সেটা আমরা কি এখানে দেখলাম, ঠিক আছে।